কুমড়ো পাতা দিয়েও এত মজার মজার যে নাস্তা আইটেম তৈরি করা যায় এটা আপনার কল্পনার বাহিরে। আর এই নাস্তা আইটেমটি আপনি যদি একবার খান আপনি বারবার খেতে চাইবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন আর অনেক মজার মজার পুষ্টিকর খাবার খাচ্ছেন। আজকেও তেমন একটি মজাদার খাবার নিয়ে আসলাম আর লোভনীয় লাগবে আশা করছি। তো শুরুতেই আমি এখানে কিছু কুমড়ো পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা একটা করে, আর ডাঁটাটা আমি পরবর্তীতে কেটে নেব, কারণ এটিও আমি ব্যবহার করব। আর নিয়ে নিচ্ছি এখানে কিছু পরিমাণ মসুর ডাল। এটি আমি প্রায় আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে প্রয়োজনীয় সব কিছু নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে আদা রসুন জিরা বাটা সব কিছু মশলাপাতি রয়েছে। তো এখানে আমি একটা একটা করে একটা ব্লেন্ডারে সব কিছু দিয়ে দেবো। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মানে পেঁয়াজ বড় পিস করা। আর এখানে রসুন দিয়ে দিলাম কোয়া, একটা কাঁচামরিচ, আদা রসুন জিরা বাটা, একটু লেবুর রস দিয়ে দিতে হবে যাতে করে এই মসুর ডালের একটা গন্ধটা না লাগে নাকে। তো এরপর আমি দিয়ে দেব সামান্য একটু এখানে যে টমেটো সস রয়েছে সেটি। তো আপনারা চাইলে যে যার পছন্দ মতো মশলাপাতি ইউজ করতে পারেন। তো এবার এটি ব্লেন্ড করার পালা। তো মোটামুটি আমি এখন ব্লেন্ডারে দিয়ে দিলাম। আর এটি ভালোভাবে এটি ব্লেন্ড করতে হবে, কারণ মূলত এটাই হচ্ছে মেইন টেস্ট, এই পুরটা বলা যায় আর কি, পুর। তো এখানে আমি লবণ দিতে একদমই ভুলে গিয়েছিলাম। তো এরপর আমি লবণ, একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু মাংসের মশলা অ্যাড করে দিলাম। এটিও আপনার অপশনাল, আপনার পছন্দ মতো আপনি এখানে গুঁড়া মশলাটা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি আবারও সুন্দর মতো ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করা হয়ে গেলে এখানে আমি সামান্য একটু ধনিয়া পাতা অ্যাড করব, একটু হাত দিয়ে মিশিয়ে নিব পরবর্তীতে। দেখতে পাচ্ছেন এবার মেইন হচ্ছে ফোল্ড করার পালা। তো এখানে ভালোভাবে সব কিছু মিক্স করা হয়ে গেলে আমি একটা একটা করে এখানে কুমড়ো পাতা নিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে এইভাবে কুমড়ো পাতাতে আমি এই যে মিক্সচারটা রেডি করেছিলাম এটি একটু একটু করে মানে ছড়িয়ে দিব কুমড়ো পাতার গায়ে। যদি এটি খুব মজা হয় শুধুমাত্র কুমড়ো পাতা দিয়ে, আপনারা চাইলে লাউ শাক বা যে কোনো শাকের সাথে অ্যাপ্লাই করতে পারেন, বড় যে পাতা রয়েছে স্পেশালি। তো ফোল্ড করাটা দেখে নিন, দেখতে পাচ্ছেন যে এরকম করে ফোল্ড করে নেবেন। আপনারা চাইলে বিভিন্নভাবেও করতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে এটা খুব কমন, আর এটিও ভালো লাগছে দেখতে। তো এভাবে আমি সবগুলো পাতা এভাবে এক এক করে আমি পুর দিয়ে এটি ভাঁজ করে নিব। তো দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার জন্য ভিডিওটি আমি আরেকবার দেখাচ্ছি। আর এখানে পাতাটা একটু ছিঁড়ে গিয়েছে, সমস্যা নেই। আমি এখানে আবারও দেখতে পাচ্ছেন যে ফোল্ড করা হয়ে গিয়েছে। তো এভাবে একটা একটা করে সবগুলো যখন হয়ে যাবে তখন আমি এটি মূলত ভাজতে দিব। তো এখানে মোটামুটি রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে একটু ফ্রিজে সামান্য একটু সময়ের জন্য রেখে দিতে পারেন, তাহলে ক্রিস্পিনেসটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো এবার ভাজাভাজির পালা। তো মূলত খুব চটজলদি এই রান্নাটা হয়ে গিয়েছে, নাস্তা আইটেম বলা যায়। আপনারা চাইলে ভাতের সাথেও কিন্তু এটি পরিবেশন করতে পারেন, স্পেশাল গেস্ট আসলে কিংবা বাসায় ছোটো বাচ্চারা থাকলে বিকেলের নাস্তায় আপনারা আয়োজন এটা রাখতে পারেন। তো এখানে আমি একটি কড়াই বসে দিয়েছি চুলাতে। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে রান্নার যে রেগুলার তেল রয়েছে সেটি আমি দিয়ে দিয়েছি। আর এখানে একটা একটা করে এই কুমড়ো পাতাটা দিয়ে দিব। মূলত খুব কম তাপমাত্রায় এটি ভাজতে হবে, তা নাহলে কিন্তু ভেতরটা হবে না, উপরেরটা দেখা যাবে যে কালার চলে এসেছে। তো এখানে ভাজা হয়ে গেলে আমি একটা বাটিতে টিস্যু পেপার নিয়েছি। তো টিস্যু পেপারের উপর রেখে দেবো, কারণ প্রচুর পরিমাণে তেল এখানে ঝরতে হবে, তা নাহলে কিন্তু এটি তেলে লাগবে খেতে। তো আপনারা চাইলে এটি সালাদ কিংবা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে টমেটো সসটা পারফেক্ট এটার সাথে পরিবেশন করার জন্য। তো এইভাবে একটা একটা করে সবগুলো আমি ভেজে নিয়েছি। আর ভাজার পরবর্তী লুক দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। খুব বেশি মজা এবং ক্রিস্পি ছিল খেতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার পেজের রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।